এখন তো হিসেব মতো শরৎকাল, কিন্তু এখন কয়েক বছর ধরে এই সময়তেই খুব বৃষ্টি পড়ে। আর বেশ গরম পড়েছিল, তারপরে এই যে বৃষ্টিটা হয়েছে বেশ ভালো লাগছে। বৃষ্টিটা হয়ে বেশ ঠান্ডা একটু ওয়েদার হয়েছে, প্রচণ্ড গরম ছিল সেই গরমে। আর আজ রান্না করছি কুমড়ো শাক, পোস্ত আর নারকেল বাটা দিয়ে। কুমড়ো শাকটা আমি কুকারে সিদ্ধ করে নিতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু বৃষ্টি পড়ছে বলে ছাদে গিয়েছিলাম। আর এসে এই এখন গরম করে তেল, কুকারটাও খুলে গেছে, ওদিকে একটু ভাত বসিয়েছি। আর এদিকে কুমড়ো শাকটা আমি সেদ্ধ কুমড়ো শাকটা দিয়ে দিলাম, আর নারকেল আর পোস্ত বাটা দিয়ে বাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে নুন হলুদ, আমরা একটু কুমড়ো শাকে বেশ মিষ্টি করে দিই, তাই একটু মিষ্টি দেবো, দিয়ে নাড়ব। তার মধ্যে বলি কি যে সম্পর্কের গভীরতা মাপা যায় পরস্পরের গুরুত্ব এবং সময় দেওয়ার উপর। একতরফাভাবে গুরুত্ব কিংবা সময় দিয়ে সম্পর্ক গভীর হওয়ার চাইতে তিক্ততারই বেশি হয়। সম্পর্কের ভালোবাসা ঠিক তখনই আসে যখন আপনি কাউকে সময় দেবেন, তার প্রতি সম্মান দেখাবেন, তার যত্ন নেবেন। ঠিক একইভাবে তাকেও আপনাকে সময় দিতে হবে, আপনার প্রতি যত্নবান হতে হবে এবং সেই সাথে আপনার প্রতিও তার সম্মান থাকতে হবে। কারো সাথে সম্পর্কে যাওয়া মানেই তাকে ভালোবাসা নয়। ভালোবাসলেই যে সম্পর্ক গড়ে উঠবে এমন নয়। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ভালোবাসে ঠিক, তবে ভালোবাসার প্রতিদান পায় না। একতরফা ভালোবাসা বয়ে বেড়ায় আজীবন ধরে। ভাতটা একটু জল দিয়ে দিলাম, জলটা শুকিয়ে গেছিল তাই। আর এদিকে কুমড়ো শাকও মিষ্টি দিয়ে বেশ নেড়ে নেবো। আর তার মধ্যে আজকে একটু করব বেশ একটু পুঁটি মাছ। পুঁটি মাছগুলো বেশ একটু বড় বড়ই আছে, তাই ভাবলাম যে পুঁটি মাছ তো এমনি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা বাটা দিয়েও ঝাল হয়, কিন্তু আমি আজকে পুঁটি মাছটা করব একটু আলু দিয়ে। বড় বড় করে লম্বা লম্বা করে আলু কেটে দেবো, দিয়ে করব। মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি, পুঁটি মাছটা ভেজে নিলাম। মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো ভেজে নেবো, অল্প অল্প করে দিয়ে ভাজবো, নয়তো সব গায়ে গায়ে লেগে যাবে আর ভাজাটাও ভালো হবে না, তাই জন্যে। আর এই পুঁটি মাছটা করব আলু দিয়ে, লম্বা আলু দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা নুন হলুদ দিয়ে ঝাল করব। কারো সাথে সম্পর্ক যাওয়া মানেই তাকে ভালোবেসে ফেলানো। আমি এই যে ছাদে গাছে যে টবে যে গাছগুলো বসিয়েছি, সেই গাছগুলোতে যদি আমি প্রতিদিন তাতে জল না দিই, না পরিচর্যা করি, তাহলে কি এই গাছগুলো সজীবতার রূপ নেবে, আস্তে আস্তে বড় হবে? ঠিক সম্পর্কও তেমন, যত সময় দেব যত্ন নেব ততই গভীর হতে থাকবে। যার সাথে আমি সারাক্ষণ জুড়ে থাকি ঠিক তার প্রতি আমার টান থাকে, আর তার সাথে কথা বলতে বলতে অভ্যাসে পরিণত হয়ে যায়। সম্পর্কের গভীরতা নির্ভর করে সময় দেওয়ার গুরুত্বের উপর। যখন আমি সময় দিই, সম্পর্ক তত আরও গতিতে এগোতে থাকে। আস্তে আস্তে সময় দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে গুরুত্ব বেড়ে যায়। একজন পুরুষ মানুষের ভালোবাসা দেখা যায় না, দেখা যায় শুধু দায়িত্ববোধ। যে মানুষটা খেয়াল করে রোজ খোঁজ খবর রাখে, আপনি খেয়েছেন কিনা, আপনার শরীর ভালো কিনা, এমন প্রশ্নগুলো বরাবর আপনার কাছে করে যায়, সেই মানুষটা সবটা জুড়ে আপনি থাকেন। আপনার শাড়ি পরা, খোপার ফুল যাকে মুগ্ধ করে না, যে কিনা শুধু আপনার জন্মদিনের তারিখটা মনে না রেখে আপনার পছন্দের চুড়ি ফুল টিপের পাতা আনে, সে মানুষটা আনরোমান্টিক না, সে শুধু আপনাকে বোঝাতে চায় না। আপনি সারাদিন অনলাইনে না থাকলেও সে বাহানা করে আপনার গলা শুনতে চায়, ফোন করে আপনার অহেতুক রাগিয়ে যায়। সে আপনাকে অবহেলা করে না, বরং প্রচণ্ড মিস করে, শুধু বলতে চায় না। আসলে একজন পুরুষ মানুষকে বুঝতে হলে আপনাকে তার মতো করে চিনতে হবে।
আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো।